বিজেপির রাজ্য সভাপতি, যিনি 1 বছর কমপ্লিট করলেন তার সভাপতি পদে থেকে, তিনি যে উত্থান বিজেপিতে এনেছেন, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, তিনি আজকের দিনে দাঁড়িয়ে তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাই। আপনার কাছে চ্যালেঞ্জ যেটা আজ থেকে 1 বছর আগে ছিল আর এখন আপনারাই ক্ষমতায় বাংলায়, চ্যালেঞ্জ কোথাও কি বদলেছে? লক্ষ্য বদলেছে? লক্ষ্য কোনো জায়গায় বদলায়নি, চ্যালেঞ্জটা অনেক বড় হয়ে গেছে। ইট ইজ নট এ পার্টি অফ ক্যান্ডিডেটস ফর ক্যাপচারিং পাওয়ার অনলি, বাট ইটস ইনস্ট্রুমেন্ট ফর সোশ্যাল রিকনস্ট্রাকশন। দীর্ঘ 50 বছর পর পশ্চিমবঙ্গে সামগ্রিক একটা ন্যারেটিভের পরিবর্তন হবে। মানুষ যেগুলো শুনে অভ্যস্ত ছিলেন, ইতিহাস থেকে শুরু করে সমাজতত্ত্ব, সব জায়গাতেই আমাদের একটা নির্দিষ্ট অবস্থান এবং বক্তব্য অতীতেও ছিল, আজকেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের প্রজন্মকে সেগুলো জানানোর এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে, স্বৈরাচারী সরকারকে মানুষ যখন প্রত্যাখ্যান করে দিয়েছে, স্বাভাবিকভাবেই প্রত্যাশা আমাদের কাছে অনেক বেশি। মানুষের এই প্রত্যাশাকে পূরণ করতে হবে, কারণ শুধু তো আমাদের শক্তিতে সরকার আসেনি। অনেক মানুষ যাদের দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ নেই, রাজনীতির সঙ্গে যাদের কোনো যোগাযোগ ছিল না, তারাও এবার সংঘবদ্ধভাবে প্রচার করেছেন তৃণমূল কংগ্রেস নামক সরকারটিকে সরিয়ে দেওয়ার জন্য। তো তারা এতদিন যেগুলো দেখে অভ্যস্ত ছিলেন, সেগুলো যদি আবার নতুন করে দেখতে শুরু করে কোনোভাবে, বা একটু ছিটে ফোটাও তো দেখেন, তো স্বাভাবিকভাবে প্রতিক্রিয়াটা আরও বেশি হবে, ভয়াবহ হবে। আপনার মুখেই বারবার শোনা যাচ্ছে 4 দিনের বা 4 ঘন্টার বিজেপি, যারা সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে ফল ঘোষণার পরে। এই 4 ঘন্টার বিজেপিরা এখন কি কোথাও একেবারে আপনার দরজায় এসে, আপনার দোরগোড়ায় এসে টোকা দিচ্ছে না? তাদের কতক্ষণ আটকে রাখবেন? সেক্ষেত্রে কি কোনো ঝাড়াই বাছাই শুরু হবে? আমাদের দলের নির্দিষ্ট সাংগঠনিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে যারা থাকবেন তারা থাকবেন, যারা থাকবেন না তারা বেরিয়ে যাবেন। 4 ঘন্টার বিজেপি হয়ে যারা এসেছেন, অধিকাংশই তারা লুট করতে এসছেন, বা তাদের অতীতে তৃণমূলের মধ্যে যে অবস্থান ছিল সেটা থেকে তারা একটা প্রতিহিংসা নিতে এসেছে। 75 এবং 25-এর ভাগ যে সরকারের তরফের সর্বোচ্চ পদ থেকে ঘোষণা করে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবেই সেখানে বন্টনের রাজনীতিতে একটু অসুবিধা থাকে। দেখুন, যার চোখের সামনে যার বোনকে রেপ করা হয়েছে, যার বাবাকে খুন করা হয়েছে, মা বাড়িতে ভাত খেতে বসেছে, মায়ের সামনে ছেলের উপরে গুলি চালিয়ে খুন করা হয়েছে, তাদের পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কারণ আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি করতে চাইছিলাম। তৃণমূল যখন পরিবর্তন করেছিল 2011 সালে, তারা বলেছিল বদলা নয় বদল চাই, এটা ছিল তাদের স্লোগান। প্রথম 7 দিন তারা কোনো দুর্ঘটনা ঘটতে দেননি বা হিংসার আশ্রয় নেয়নি, এটা সত্য। কিন্তু তারপরে তৃণমূলের যে আচরণ, যে অবর্ণনীয় অত্যাচার মানুষের উপরে, তো স্বাভাবিকভাবেই তারা যখন ভাঙছে, তো ভাঙার প্রক্রিয়াটায় অংশগ্রহণ না করে যদি বাইরে থেকে সেটাকে তামাশা হিসেবে দেখা যায়, আনন্দ নেওয়া যায়, তার সেটার মধ্যে অপরাধ কোথায়? আমরা তো খুন করছি না, ইতিহাসকেও কেউ খুন করতে পারে না। গোলাপ নিহত হতে পারে, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হতে পারে, কেউ নেতা থাকতে পারেন, নাও থাকতে পারেন, কেউ বিধায়ক থাকতে পারেন, প্রাক্তন হতে পারেন, সাংসদ প্রাক্তন হতে পারেন। কিন্তু যেটা তৃণমূলে দেখা যাচ্ছে, যেটা দল দুর্দণ্ড প্রতাপ দল, সিপিএম একসময় বলতো বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, 100 বছরেও ক্ষমতার পট পরিবর্তন হবে না, দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। তো কার্যত সেই ভাষায় তৃণমূল বলা শুরু করেছিল। তৃণমূলের অনেক নেতা আমাকে বলছে, দেখো তুমি সভাপতি হয়েছো, আমরা তোমার ভালো লাগে। এমন সময় সভাপতিরা হলে, এরকম চ্যালেঞ্জিং মুহূর্তে, ভোটের পরে তোমার করলে ভালো হতো। তবে তোমার কাছে বড় চ্যালেঞ্জ, তুমি কোনোভাবে একটা 100 যদি করতে পারো, আমার খুব ঘনিষ্ঠ, 100 যদি করতে পারো, তাহলে তোমার ফেস লসটা হবে না। আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটা চাই, আমায় বলেছেন। তা আমার শুনে হাসি পাচ্ছে যে এই দলটাই যার সম্পর্কে বলছে তৃণমূল তো 100 আসনেও যাবে না। এই বারবার মানুষকে এটা বুঝিয়েছি, বলেছি সাংবাদিকদের, দেখুন বড় শিকারীকে, শিকারী শব্দটা কেন ব্যবহার করলাম, কারণ ওটা তৃণমূলের শব্দ। অমিত শাহকে বলেছিল শিকারী, বহিরাগত। তাহলে আগলিবার 200 পার, কত হাসি ঠাট্টা এ নিয়ে চলেছে, কত ব্যঙ্গ বিদ্রুপ, আগলিবার 200 পার। আমি তখন ওদের সতর্ক করেছিলাম, দেখুন বড় শিকারীকে বারবার চ্যালেঞ্জ দিতে নেই। একবার যদি বড় শিকারী যখন বলছেন, যদি তার মিসফায়ার হয়ে যায়, এদিক বাইরে চলে যায়, পরের বার কিন্তু একদম এখানে আগলিবার 200 পার করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।